আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তেল ছাড়া চুলায় তৈরি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি টিপস সহ আপনাদেরকে খুব সহজে এই রেসিপি করে দেখানো হবে। তাইলে চলেন এই সফট ময়েস্ট কেকটা বানাতে আমাদের প্রথমে কি কি লাগবে। প্রথমে একটা আমি বাটি নিয়ে নেব, বাড়িতে চালনিটা বসাই দিলাম। এখন দিয়ে দিব ময়দা, এরপর দিয়ে দিব বেকিং পাউডার, দিয়ে দিব এখন ভ্যানিলা পাউডার, এখন দিয়ে দিব লবণ। এখন আমি এগুলো চেলে নিব। আমার টিপসগুলো হচ্ছে নতুনদের উদ্দেশ্যে, যারা নতুন আছে কোনোদিন কেক বানায় নাই তাদের উদ্দেশ্যেই আমার প্রথম টিপস হচ্ছে আমরা সব সময় চেষ্টা করব এই শুকনো উপকরণ যেটা আমরা রেডি করব 1 থেকে 2 বার বা 3 বার আমরা এটা চেলে নিব। আমি অফ স্ক্রিনে আপনাদেরকে দেখাই না, অফ স্ক্রিনে আমি এটা 3 বার চেলে নিছি। এখন একটা বাটিতে স্বাভাবিক তাপমাত্রায় থাকায় 4টা ডিম নিয়ে নিব। আমার টিপস নাম্বার 2 হবে যারা নতুন তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি, যারা নতুন তাদের উদ্দেশ্যে এই কথা বলা, যারা কেক বানাতে যাবেন তারা অবশ্যই এই কথাটা মনে রাখবেন। যদি আপনাদের ফ্রিজের ডিম হয়ে থাকে অবশ্যই আপনারা 1 ঘন্টা আগে অবশ্যই ফ্রিজে ডিম বের করে রাখবেন। আমার 4টা ডিম নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে ফেলব। আর কুসুমটা আলাদা করার সময় খেয়াল রাখবেন যাতে কুসুম সাদা অংশের সাথে মিক্স না হয়, খুব সাবধানের সাথে নিয়ে ফেলবেন। আমি চামচ দিয়ে নিছি, আপনারা আপনাদের সুবিধা মতো হাত দিয়ে অথবা চামচ দিয়ে নিয়ে নেবেন। এখন আমি বিটার মেশিন দিয়ে পাঁচ 6 সেকেন্ড বিট করে নিব। এটা দেখেন আমি বিটার মেশিনের স্পিড মিডিয়ামে রেখে বিট করে নিব। এখন আমি চিনি অ্যাড করব। আমার এখানে আধা কাপের থেকে একটু বেশি চিনি আছে। চিনিটা আমি 3 বারে দিয়ে বিট করে নিব। আর বিট করার সময় অবশ্যই মনে রাখবেন বিটার মেশিনটা একটু থেমে থেমে কাজটা করার, কারণ একবারে করতে গেলে এতে করে বিটার মেশিন নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। ওই জন্য আমরা চেষ্টা করব বিটার মেশিন একটু পরপর বন্ধ করার, তারপর আবার এই কাজটা শুরু করা। এই তো দেখেন এভাবে করে আমরা ডিমের ফোমটা করে নিব। আমার ডিমের ফোমটা প্রায় হয়ে আসছে। এখন আমার বাটির চারপাশে যেগুলো লেগে আছে এগুলো আমি একটু মাঝখানে এনে দিচ্ছি। আবার একটু বিট করে নিব। এখন নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যারা নতুন তারা কিভাবে বুঝবেন এই যে ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়েছে, তাদের জন্য আরেকটা টিপস, এটা বিটার মেশিনের কাঁটা দিয়ে যখন কিছু একটা লিখবেন, যদি সেটা সাথে সাথে মুছে না যায় তাহলে বুঝতে পারবেন আমাদের ডিমের ফোমটা এখন রেডি।
এখন আমি ডিমের কুসুমটা অ্যাড করে 30 সেকেন্ড মতো বিট করে নিব আবারও। এখন আমি বিটার মেশিনটা অফ করে দিব। এখন আমরা যে শুকনো উপকরণ রেডি করে রাখছিলাম সেটার থেকে এক ভাগ দিয়ে দিব। আমরা এটা 3 বারে মিক্স করব। আর মিক্স করার সময় অবশ্যই মনে রাখবেন এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আস্তে আস্তে আলতো হাতে মিক্স করার। এটা আরেকটা টিপস আপনাদের জন্য। এতে করে আপনাদের কেক কোনোদিন চুপসে যাবে না বা বসে যাবে না। এখন আমি দুধ দিয়ে দিব। আমরা শুকনো উপকরণটা যখন লাস্ট পার্টে মিক্স করব তখন দুধটা দিয়ে দিব। দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়েছি। আমার সব শুকনো উপকরণ মেশানো শেষ। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে চারপাশে যেগুলো লেগে আছে এগুলো মাঝখানে এনে দিচ্ছি সব কিছু সুন্দর করে। এটা দেখেন আমার সব কিছু মেশানো শেষ। এখন আমি একটা কেকের মোল্ড নিয়ে নিছি। এটার মধ্যে বাটার পেপার দিয়ে দিছি। এটা আমার 7.5 ইঞ্চির মোল্ড, রাউন্ড মোল্ড। এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন এইভাবে একটু ট্যাপ করে দিব কোনো এয়ার বাবলস থাকলে যাতে এগুলো চলে যায়। আর একটা টুথপিক দিয়ে একটু এভাবে করে দিব। আজকের কেকটা আমি চুলায় বানাবো, ওই জন্য আমি চুলার মধ্যে 5 মিনিট আগে থেকে একটা পাতিল বসাই দিছি। এটা দেখেন আমার পাতিলে সব সময় এরকম বালি থাকে, কারণ আমি বালি দিয়েই করি। আপনারা বালি ছাড়াও করতে পারবেন। এটা এখন বসাই দিছি। আর চুলার হিট থাকবে একদম লোতে। ডেকে দিয়ে দিলাম। আমার এটা হতে সময় লাগছে বরাবর 35 মিনিট। 35 মিনিট পর আমি আপনাদেরকে দেখাই। আমার কেকটা কিন্তু একদম হয়ে গেছে। আমি টুথপিক দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এই তো একদম পরিষ্কার আছে। এখন আমি এটা ঢেকে দিব র্যাপিং প্লাস্টিক দিয়ে। আপনারা চাইলে কাপড় দিয়েও ঢেকে রাখতে পারবেন। আর চেষ্টা করবেন এটা ঠান্ডা হওয়ার পর কেকের মোল্ড থেকে বের করার। আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিয়ে তারপর বের করে নিচ্ছি। আর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে এই কেক নিয়ে, তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দিতে।
এই তো দেখেন কি সফট আর কি সুন্দর হয়েছে। আমার এই রেসিপি ফলো করলে কিন্তু আপনারাও এভাবে খুব সুন্দর কেক বানাই নিতে পারবেন। আর এই কেক দিয়ে আমি আপনাদেরকে খুব সহজে ডেকোরেশন করে দেখাবো পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।